শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? আমি আমি তোমাদের কথা দিয়েছিলাম যে দিয়ার ডায়েরি থেকে আমি কাল অর্ধেকটা পড়তে পেরেছিলাম আমার মোবাইলের গণ্ডগোলের জন্য। আজকে আমি বাকি অর্ধেকটা পড়ছি। আমার শ্বশুরমশাই খুব গল্প করতে, মানে দিয়ার শ্বশুরমশাই খুব গল্প করতে এবং বলতে ভালোবাসতেন। আসলে যাই হোক, বৃদ্ধ বয়সে তো একা থাকতেন। দিয়া তার কাজের মাঝে মাঝে গিয়ে শ্বশুরমশাইয়ের পাশে বসতেন এবং উনি টিভি সিরিয়ালে কোনো যেগুলো বুঝতে পারতেন না বা শুনতে পারতেন না, অনেক হিন্দি সিরিয়াল হয়তো, আহ, তখনকার দিনে তো অত বাজে হিন্দি সিরিয়াল হতো না, সে সময় ভালোই হতো। যেমন আহ, উম, আহ, ওই যে স্মৃতি ইরানি করতো, নামগুলো ভুলে গেছি। সেই বইটা নামটাও ভুলে গেছি। স্মৃতি স্মৃতি ইরানি করতো ওই বইটা। আমরা সবাই ছোটবেলা খুব মন দিয়ে দেখতাম। তা শ্বশুরমশাইও দেখতেন। উনি করবেনই বাকি, বাড়িতে মেয়ে বলতে আমি একাই। তা উনি ডেকে আমাকে পাশে বসিয়ে বলতেন, দেখো তো তুমি পড়ে আমাকে হিন্দি মানেগুলো বলে দাও। আমি কি চাই হিন্দি বুঝি হতো, নাতনিরা বলে দিত। নাতনিরা তো সে সময় থেকে খুব বেশি হিন্দিতে বা অনেক হয়তো ওদের হিন্দি মিডিয়াম ছিল, হিন্দি পড়তো। যে কোনো যেভাবেই হোক ওরা হিন্দিটা দেখে বা হিন্দিটা গান শুনে শুনে ওরা হিন্দিটা বুঝতে পারতো। আমি অতটা বুঝতে পারতাম না। আমি যতটা পারতাম বাবাকে বলতাম। দিয়াকে বলা হতো, কিন্তু নাতনিরা অনেক সময় বলবার চেষ্টা করতো। তো বাবারা তখন তো উম, শ্বশুরমশাইরা সবাই খেতে বসেছেন রাত্রিবেলা, যে যখন অতিথি এসছে আবার ফিরে যায় পুরনো জায়গায়। তো সবাই আসাতে বাবা খুশি হন। একদিক দিয়ে ধরতে গেলে দিয়ার যতই কষ্ট হোক, আহ, তত কিন্তু তার শ্বশুরমশাই খুশি হন এটা ভেবে। তার ভালো লাগতো, কারণ সত্যি তো তিনি একা, বড্ড অল্প বয়সে স্ত্রী বিয়োগ হয়েছে। আহ, তার তারই ব্যবসা, তারই সব কিছু, সুতরাং ঝামেলা তো নিতেই হবে। বাবা মা যখন দেখে শুনে দিয়েছেন, তখন দোষটা তাদের দিকেও বর্তায়। যাই হোক, শ্বশুরমশাই বলতে লাগলেন, মায়ের আমলে প্রত্যেক রোববার সবাই আসতো। মা তোলা উনুনে রান্না করতেন। ঠাকুর একটা ছিল অবশ্য, তবে বেশিরভাগ রান্না মা নিজেই করতেন। এটা দিয়ার ডায়েরিরই দ্বিতীয় অংশ। কালকে অর্ধেকটা পড়তে পড়তে থেমে গেছিলাম, বাকি অর্ধেকটা আজকে পড়ছি। সাধারণ গৃহস্থ বাড়ির রান্না হতো, সবাই তাই আনন্দ করে খেত। তার মধ্যে থেকে হঠাৎ গনুদা মিলিটারি গড়ায় চিৎকার করে বলতেন, ঠাকুর পোলাওটা নিয়ে এসো তো, এবার কোরমাটা দাও তো। ঠাকুর তো ভ্যাবাচাকা খেয়ে যেত। গনুদা তখন গলা নামিয়ে খাটো করে বলতো, আরে পুঁই শাকের ঘন্টটা দিয়ে যাও না। গনুদার গল্প শেষ হলো তো আর একটা গল্প আরম্ভ হলো। দিয়া এর মধ্যে নিজের মেয়ে দুটোকে খাইয়ে ওপরে বাবার সাথে পাঠিয়ে দিয়েছে। বর আবার বেশিক্ষণ রাত জাগতে পারতো না, তাই মেয়ে দুটোকে নিয়ে গেছে। কিন্তু ওরা ঘুমোয়নি, নিচ থেকে ওদের হাসির আওয়াজ পাচ্ছি। সবার খেয়ে উঠতে রাত 12টা বেজে গেল। তার মধ্যে দিয়া কোনো রকমে খেয়ে ওপরে চলে গেল। মেয়েরা ঘুমোয়নি, কারো একবারও মনে হলো না বা কেউ জানতে চাইলো না দিয়ার খাওয়া হয়েছে কিনা। এরা সবাই খুব ধার্মিক। ধার্মিক হয়ে যদি এত নিষ্ঠুর আর স্বার্থপর হয়, তবে সেই ধার্মিকতার কোনো মূল্য দিয়ার কাছে অন্তত নেই। আবার কাল দিয়া তার জীবনের নতুন ডায়েরি লিখে তোমাদের কাছে নিয়ে আসবে। আবার কাল বৃহস্পতিবার আমি দিয়ার ডায়েরি বৃহস্পতিবার করেই বলবো। পারলে তোমরা আমাকে একটু মনে করিয়ে দিয়ে। দিয়ার ডায়েরি একটা ধারাবাহিক উপন্যাস। এরকম ধারাবাহিক উপন্যাস আমার বেশ কিছু আছে, আমি পড়ে পড়ে শোনাবো। প্রতিদিন ওই সপ্তাহে একটা করে করে পড়ে পড়ে শোনাবো।
এই ভিডিওটা আর বেশি লম্বা করলাম না। তো যাই হোক, এই ভিডিওটা বড্ডই ছোট হয়ে গেল। তা এর সঙ্গে একটা কবিতা পড়ে বলিয়ে দিই। কবিতাটার নাম জিজ্ঞাসা। কবিতা বলতে আমার খুব ভালোবাসি। আমি ছোটবেলা থেকেই খুব কবিতা বলতে ভালোবাসি। আমার স্কুলের কোনো প্রোগ্রাম হলে আমি কবিতা বলতাম। পৌষালি রোদ পৌষালি রোদ গায়ে মেখে খুঁজে বেড়াই শৈশবকে, যৌবনের কুয়াশা ঢাকা হৃদয়টাকে। কোথায় যে সব হারিয়ে গেল, কোন অজানায়, কোনখানে কে জানে। এখন শুধু মরচে ধরা জানলার শিক জড়িয়ে ধরে শীতের ফুল ডালিয়া দেখি অগচরে। রজনীগন্ধা কে যেন দিয়েছিল পৌষের শেষের বেলায় আমার একলা ঘরে। তাকে যেন মনে পড়ে স্মৃতিকোঠায় আবছায়া অন্ধকারে। মনে পড়ে পৌষের বেলায় মণিমাসির উঠোনে শুকনো চাল শীর্ণ রাতে গুঁড়ো করা, মা কাকিমার দাওয়ায় বসে নারকোল কোড়া, নিভু নিভু উনুন আছে মাটির সরা ঢাকায়, ঠাকুমার আশকে পিঠে গড়া। কে যেন আস্ত পিঠে খেতে সংক্রান্তির দিনে, তাকে আর পড়ে না মনে। তারও কি পড়ে মনে যৌবনের প্রথম অঙ্গনে আধো আধো অন্ধকারে দূরে শাড়ি পরা অপেক্ষারত একটি মেয়েকে, যার চোখের ভাষায় লেখা থাকতো অনেক কথা। অবুঝ অভিমানী মুখের ছল দুটি চোখের কথা। সবার কাছে আজ সবই আবছায়া, সবই ঢাকা পড়ে আছে কুয়াশার চাদরের তলায়। বিস্মৃতির অতল অন্ধকারে হারিয়ে গেছে অনেক প্রিয় মানুষ। যান্ত্রিক জীবনের পথ চলতে চলতে বন্ধ করে রেখেছি পুরনো কালের অতীতের ডায়েরিটাকে, যেখানে আঁকা আছে স্নেহ টলমল মায়ের দুটি চোখের তারা, গাম্ভীর্যের সাথে ভালোবাসা মেশানো বাবার আকুলতা, দু বিনুনি বাঁধা ছোট্ট দিদির মুখের অসীম স্নেহ, আর আর কার যেন নীরব দুটি চোখের তারায় নীরব জিজ্ঞাসার উত্তর নীরবই ছিল। পৌষের উঠোনে পা দিয়ে থমকে দাঁড়িয়ে গেল যৌবনের চৌকাঠ। অধারায় থেকে গেল দুটি নীরব মনের নীরব জিজ্ঞাসা। আজ তাই অতীতের খাতা বন্ধ হয়ে পড়ে আছে কোন গোপন সিন্দুকের কোণে। মাঝে মাঝে শুধু বর্তমানের দরজা ভেঙে অতীত এসে দাঁড়ায়, জানতে চায় সেদিনের সেই জিজ্ঞাসা। আজও জিজ্ঞাসাই থেকে যায়, উত্তরটা আর জানা হয়নি। ভালো থেকো বন্ধুরা, আবার কালকে আসবো। আমাকে ভালো লাগলে বলো।